আমার নবী মুস্তাফা দুনিয়াতে 12 রবিউল আউয়ালে যখন বাবা জন্মগ্রহণ করলেন, বাবা অগণিত ফেরেশতারা আসমানে খুশি মানিয়েছে। এটা বুখারীতে প্রমাণ, এটা তিরমিজিতে প্রমাণ, এটা আবু দাউদ শরীফের মধ্যে প্রমাণ। কোন ভাই যদি বলে যে প্রমাণ দিতে হবে, মাওলানা ওবায়দুল ইসলাম জামালি সঙ্গে সঙ্গে প্রমাণ দিবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, যারা নবীর আগমন দিবসে যারা খুশি বানায় তারাই হলো জান্নাতি জান্নাতি। তারা কি দল? জান্নাতি। আমি আপনাদের সম্মুখে বাবা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি একটু বুঝবেন। আমি যে কথাগুলো বুঝবো, বোঝার পর একটু আমল করার চেষ্টা করিয়েন, নাকি বুঝছেন? বেরাদার ইসলাম মাদার সামানিকরাম, এ সুনামানিকেরাও, আমি পবিত্র কোরআন থেকে বাবা জি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আন-নাবী ওয়া আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্র কোরআন মানবেন না ওই মোল্লার কথা মানবেন? কার কথা? কোরআন শরীফের কথা মানবো। আল্লাহর পবিত্র কোরআন বলতেছে, আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিব को কোরআন শিখায়ো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব को আপনাকে দুনিয়াতে সাধারণ মানুষ করে পাঠাই নাই, যদি পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে পবিত্র কোরআনের আয়াতটা পড়েছিলাম, আল্লাহ বলতেছেন, নবীও আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। আচ্ছা, আমরা মুমিন কি মুমিন না? মুমিনের আত্মা, আত্মা কোথা থেকে? আমাদের আত্মা আমাদের ভিতরে থাকে, তার চাইতে নবী আমার নিকটে আছে। তাহলে বলুন, নবী জিন্দা না মুর্দা? একদল বানিয়েছে, বলছে তোমরা নবী দিবস পালন করো, কিন্তু নবীর মৃত্যুবার্ষিকী কেন পালন করো না? বুঝছে না? বুঝছে না? বুঝছে না? হাগো ভাই, তোমরা যে নবী দিবস পালন করছো, তো নবী মৃত্যুবার্ষিকী কেন পালন করো না? আরে বোকা, নবী তো মরাই না, তো নবী মৃত্যুবার্ষিকী পালন করবে কি করে? নবী কি মরেছেন? নবী মরেছেন? নবী আমাদের কাছে বাবা মরে নাই। আল্লাহর পবিত্র কোরআন বলতেছে, আমার নবী মদিনায় জিন্দা আছে। তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা, এই জশ্নে ঈদে মিলাদুন নবীতে আমরা খুশি মানাবো। জশ্নে ঈদে মিলাদুন নবীতে জুলুস বের করব। জশ্নে ঈদে মিলাদুন নবীতে বাড়িতে মিলাদ করব। জশ্নে ঈদে মিলাদুন নবীতে বাড়িতে বিরিয়ানি করব, পোলাও করো, নতুন নতুন পোশাক পরো। সমস্ত ঈদের সেরা ঈদ হলো জশ্নে ঈদে মিলাদুন নবী। কি ঠিক না? জুম্মা বলেন একটা ঈদ, ঈদের দিন ঈদ, বকরা ঈদের দিন ঈদ, ঠিক না? সব সেরা ঈদের থেকে ঈদ হচ্ছে জশ্নে ঈদে মিলাদুন নবী। আপনি যদি বলে যে হুজুর কেমন করে হলো, আল্লাহ বলছেন, নবীকে তৈরি না করলে আমি আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিসকে আমি তৈরি করতাম না। কি আল্লাহ বলছেন? কোন জিনিসকে তৈরি আমি করতাম না। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলে, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, নবী এবং তার উম্মতকে যদি আমি না বানাতাম, লামা খালাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার, আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা শামস, আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা এ মুসা নবী, আমি তোমাকেও বানাতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে কেন বোঝা গেল আমার নবী রসিলা দিয়ে আসমানকে বানালেন, জমিনকে বানালেন, পাহাড়কে বানালেন, নদীকে বানালেন, গঙ্গাকে বানালেন, সমস্ত জিনিস
মানুষকে বানিয়েছে আমার নবীর ওসিলা দিয়ে। আল্লাহ বলছে আমার নবীকে যদি না বানাতাম আমরা কোনো জিনিস পেতাম না। ও বাবা, আমরা জশ্নে ঈদে মিলাদুন নবী করতে গিয়ে আমাদের গায়ে জ্বালা উঠে যায়, গায়ে চুলকানি ওঠে, কিন্তু বাবা 15 আগস্টের দিন আমরা স্বাধীনতা দিবস পালন করেছি না করিনি? কি করেনি? স্বাধীনতা দিবস পালন করছো কিন্তু নবী মুস্তাফার পালন করো না, তাহলে কেমন মুসলমান? আমরা জশ্নে ঈদে মিলাদুন নবী, তারপরে যে 15 আগস্টের স্বাধীনতা দিবস পালন করি কেন, কিসের জন্য করি জানা আছে? যে ইংরেজদের হাত থেকে ভারত স্বাধীন হয়েছিল, তাই না? কিন্তু আল্লাহ বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা তো এটা মেনে নিয়েছো ভারত স্বাধীন হয়েছিল ইংরেজদের হাত থেকে 15 আগস্টে। বাবাজি মুসলমান আমার, আল্লাহ বলছো গো আমার বান্দা বান্দিরাও, আমার নবী মুস্তাফা দেশকে স্বাধীন করেছিল 12 রবিউল আউয়ালে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্ব নবীর জন্মদিন, মা আমিনার ঘরে নূরের বাতি জ্বলে। তাইলে তুমি এটা বিশ্বাস করলা যে 15 আগস্টে স্বাধীন হয়েছিল ইংরেজদের হাত থেকে ভারত। আমার আল্লাহ বলতেছে 12 রবিউল আউয়ালে সারা পৃথিবী স্বাধীন হয়েছে, জোরে বলেন। তাহলে তুমি 15 আগস্ট মানতে পারছো, তো নবীর আগমন দিবস কেন মানবে না? তোমার মতো বোকা আদমি কেউ নাই, নাকি বলছে? হ্যাঁ, বেরাদর ইসলামে একজন ব্যক্তি বাইরেছে, তার নাম করছি না, তো ওই ব্যক্তিটা গিয়ে বলছে যে মদিনাতে জশ্নে ঈদে মিলাদুন নবী পালন হয় না, বুঝলেন? তো 12 রবিউল আউয়াল হবে 12 তারিখে, আর ওই ব্যক্তি গেছে বাবাজি 10 তারিখে। 10 তারিখে গেলে পরে জশ্নে ঈদে মিলাদুন নবী পালন হবে মদিনাতে, ওকে যেতে হবে 12 তারিখে। 10 তারিখে গিয়ে ফেসবুকে লাইভ দিয়ে দেখেন দেখেন আমরা ওয়াহাবি সুন্নি, আমরা ওয়াহাবি বলতে আহলে হাদিস বলতেছি, দেখেন মদিনাতে কেউ নবী দিবস পালন করতেছে না, মদিনাতে কেউ নবীর প্রতি সালাতু সালাম পড়ে না। ও 10 তারিখে গেলে পাবে? যেতে হবে কত তারিখে? 12 তারিখে যেতে হবে। তাইলে বাবা বোঝা যাবে যে জশ্নে ঈদে মিলাদুন নবী মদিনাতেও পালন হয়, জোরে বলেন। 2 দিন ধরে আমার নবী মুস্তাফা রওজাতে সালাতু সালাম হয়, ইয়া নবী সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা, কাবে কে বদরুদুদা তুম পে কারো দরুদ, এটা আমার নবী মুস্তাফা রওজাতে পালন করা হয়, জোরে বলেন। আর এরা বলছে জশ্নে ঈদে মিলাদুন নবী করা চলবে না। জি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যারা বলবে কিনা তাদের সঙ্গে বাহাস করতে রাজি আছি, শুধু ডেট দিতে হবে আমাদেরকে। মুফতিগণকে নিয়ে আসবো, জশ্নে ঈদে মিলাদুন নবী করা চলবে কি চলবে না সেই বিস্তারিত আলোচনা আমরা মুফতিগণকে নিয়ে এসে হাদিস দলিল থেকে আপনার প্রমাণ দেওয়া হবে। আজ পর্যন্ত কোন মায়ের লাল সাহস করতে পারেনি যে সুন্নিদের সঙ্গে বাহাস করতে পারবে। জি, চ্যালেঞ্জ করলাম এখন থেকে। জি, যদি বলে কালকে বাহাস করবো তো কালকে 10টা মুফতি লিখব এখানে। কিন্তু জশ্নে ঈদে মিলাদুন নবী আল্লাহর ফেরেশতারাও পালন করেছে, জোরে বলেন। আমার কথা কি বুঝতে পারছেন? জি জি। তাহলে বাবা যে মুসলমান সোনা মানিক একটু বোঝার চেষ্টা করেন যে আল্লাহ বলতেছেন আন নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। তাহলে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে যদি নবী আমার নিকটে থাকে, তাহলে বলুন আমার নবী শুনতে পায় কি পায় না? নবীর প্রতি দুরূদ বলে শুনতে পায় কি পায় না? জশ্নে ঈদে মিলাদুন নবী জুলুস বের করলে নবী দেখতে পায় কি পায় না? দেখতে পায়। এটা আমাদের প্রমাণ, এটা আমাদের বিশ্বাস। আল্লাহর পবিত্র কোরআন বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আমার নবী দুনিয়াতে আগমন করেনি, 55 দিন বাকি আছে। আর সেই দিন একটা ঘটনা ঘটেছিল, আবরাহা বাদশা কাবাকে ধ্বংস করার জন্য এসেছিল। আসার পরে বেরাদর ইসলাম বাদশাকে আবাবিল পাখি দিয়ে ধ্বংস করে দিল। আমার আল্লাহ বলতেছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হাবিব আপনি কি দেখেন নাই? তার মানে আমার নবী মুস্তাফা আরশে মুআল্লা ছিল, তার মানে আমার নবী মুস্তাফা দেখেছেন, জোরে বলে। তাহলে নবী যে নবী দুনিয়াতে না আসার আগে যদি আরশে মুআল্লা থেকে দেখতে পায়, তো আমার নবী মুস্তাফা জন্মগ্রহণ করার পর মদিনা থেকে দেখতে পাবে কি হবে না? জি, এটা আমাদের বিশ্বাস, ঈমান, জোরে বলো সুবহানাল্লাহ। একবার দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ को বলতেছে তুমি মানলে মানো না মানলে মন মানো না। এটা কাদের কথা? এটা কাদের কথা? সুন্নিদের কথা। জোরে বলেন। কই বলতেছে তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা। জোরে বলেন। আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা ওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। যারা নবীর প্রেমিক আশিক হবে যাবে তারা চলে ওই মদিনাতে। দেখলে পরে বোঝা যায়, দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জরকানো আটু মহব্বতে হবে না বাবা যে মুসলমান ভাইরও এ সোনা মানিকেরও আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করবেন। আল্লাহ বলছে জিবরিল আমিনকে বলো গো মা জিবরিল তিন জায়গাতে ঝান্ডা লাগায়া দাও। এটা জীবনে করব, শুনতে রাজি আছেন? ক জায়গাতে? তিন জায়গায়। হযরত জিবরিল আমিন বলছে বল আল্লাহ গো ওগো রব্বুল আলামিন তিন জায়গায় কোথায় কোথায় ঝান্ডা? আল্লাহ বলতেছে হে জিবরিল একটা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে, একটা হলো কাবা শরীফের ছাদের উপরে, তিন নাম্বার হযরত মা আমিনার ঘরের উপরে। জোর বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও আচ্ছা আপনাদের বাড়ির উপরে ঝান্ডা লাগালছেন না লাগান নাই? লাগাচ্ছেন না? হ্যাঁ লাগাতে হবে বাবাজি মুসলমান ভাইরাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ঝান্ডা লাগাবার কথা বলিয়েছিল 12 রবিউল 1 তারিখ থেকে ঝান্ডা কেন লাগায়া দিবেন 12 তারিখ পর্যন্ত। আমার আল্লাহ বলতেছে গো আমার বান্দা বান্দিরা যারা নবীজির আগমন দিবসের খুশিতে যারা বাড়িতে ঝান্ডা লাগায়া দেবে আল্লাহ বলছে ওই বাড়িতে ফেরেশতাও নাজিল হবে। জোর বলেন সুবহানাল্লাহ। এই ঝান্ডা বেধর্মীরা মুসলমানদের কাছ থেকে পেয়েছে। কি পায়নি? এই ঝান্ডা এখন বেধর্মীরা ঝান্ডা 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 কি গো পাচ্ছে না? এই মুসলমানদের কাছ থেকে আগে ঝান্ডা ছিল, পতাকা ছিল, এখন বেধর্মীদের ঘরে ঘরে ঝান্ডা পতাকা। তাহলে বুঝুন এই ঝান্ডার দাম কত, এই পতাকার দাম কত, আল্লাহ তরফ থেকে এসেছে। জোরে বলো সুবহানাল্লাহ। তাইলে জাসনে ঈদে মিলাদুন নবীতে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঝান্ডা লাগিয়ে দিবেন, লাইট দিয়ে সাজিয়ে দিবেন। কিছু কিছু মানুষের পাগলা নাকি রে আরে শুধু খানোখার টাকা খরচা করে বোকা। জাসনে ঈদে মিলাদুন নবীতে একটা টাকা যদি খরচা করা হয় তো ৭৭ টাকা ৭৭টা নাকি পাবেন। জোরে বলবেন না? যেমন রমজান মাসে ১ টাকা যদি দান করা যায় তো ৭৭টা নাকি। আমার আল্লাহ বলছে জাসনে ঈদে মিলাদুন নবীতে ১ টাকা কেউ যদি খরচা করে তাইলে পরে কত ৭০ নাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো বাবা যে আমরা নবীকে মোহাব্বত করি করি কি না? একটা হাত তুলে দেখান তো কে করে। সুবহানাল্লাহ। আচ্ছা এই জাসনে ঈদে মিলাদুন নবীতে আমার 10টা ভাইকে 500 টাকা করে দিতে বলবো, দিতে পারবেন না? চাপ করব না আমি। 10টা ভাইয়ের কাছে নেওয়ার পর আমি জীবনের দিকে যাব। কি নাম? হান্নান। এই নামটা লিখে নাও।
মোহাম্মদ হান্নান শেখ, নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ হান্নান শেখ দিয়েছেন 500 টাকা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তাকে হাজার হাজার নেকি দান করুন। কি নাম? নিজাম মল্লিক দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। নিজাম মল্লিক দিয়েছে 500 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুন। হান্নান শেখ দিয়েছে 500 টাকা নগদ। আর কোন ভাই হবে না? 10টা ভাই। জি, এই জাসনে ঈদে মিলাদুন নবীতে খরচা করেন ভাই। ওই সৌদি আরবে দেখেন গা, তারপরে আপনারা বেরুল শরীফে দেখেন, কোটি কোটি টাকা খরচা করছে মুসলমানেরা। জি, আর আমরা 500 টাকা খরচা করতে পারবো না? জি, আবদান শেখ দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিয়তে যে 500, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহ আমিন। আর কোন ভাই হবে না? 3টে হলো নাকি গো? 1টা 2টা 3টে, এখনো 7টা বাকি আছে। আমার মা বোনেরা হয়তো আমাকে ক্যামেরা দেখতে পাচ্ছেন, আমি জানি এদিকের মা বোনেরা খুব দান করে। ও মা খালা, যদি আপনারা পারেন 10টা মা 500 টাকা রিলেশন। তো মা মায়েদেরকে বলছি, মা আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আপনারা 10টা মা, আমাকে 10টা মাকে বলবো 500 টাকা করে একটু চটাচট রিলেশন, তারপর আমি জীবনের দিকে আগাবো। মৃত্যু জামাল মল্লিকের নামে 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তিনাকে জান্নাতবাসী করে। জোরে বলুন আল্লাহ আমিন। দেখেন বাবা যে 4টা হলো, তাহলে এখনো বাবা 6টা নাকি বলছেন? একটু চড়াচড় দিবেন, একটা ঝাক্কাস দেখে নাত পড়ে আমি মসজিদ দিকে যাব। কোনো একবারে দান আয়রা হবে না। এই দান শুরু করলাম, একবার লিয়ার পরে শেষ। এরশাদ মল্লিক দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহ আমিন। আর কোন ভাই পারবেন না? জি, আর 5টা আমার মায়েদের কাছ থেকে তো এখন আসেনি গো। মায়েরা যদি দিতে লাগে তো বাবা যাদের আঁচল কিন্তু খোলা বন্ধ হবে না, বুঝতে পারলেন? যখন শুরু করবে 500 যদি না পারে তো বলো হুজুর আমি 200 টাকাও দিব, নাকি বলছেন? জি, তো কোন ভাই পারবেন না? জি, চড়াচড় দেন না 500 টাকা করে। জি, নবীর মোহাব্বতে এই জাসনে ঈদে মিলাদুন নবীতে বাবাজি দান খায়রাত করলে কমবে না, বরঞ্চ আল্লাহ আরো বরকত দিবে। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা, ইকোটা বেশি হয়ে গেছে। হ্যাঁ, ইকোটাকে মিলিয়ে দাও, হেভি মাইক আছে। ওয়ালালে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়ালালে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কে বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোর বলেন, একটু জোর হবে না? একবার যদি সুবহানাল্লাহ বলা হয়, তার জন্য হাসরের মাঠে ফলের গাছ লাগানো হয়। কেউ যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়ে বাবাজি, তাকে বাবাজি মুসলমান ভাইরাও, তার হার্টের অসুখ যদি থাকে হার্টের অসুখও ভালো হয়। তাকে বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। আহামত যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোর বলেন নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে, আরে দুরূদ পড়িও। মন যদি দিতে হয়, কাকে মন দেব?
মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামে গেটে, জালসা শোনা মুমিন দেখে জান্নাত নিয়ে যাবে। জোরে বলেন। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কাম করাও মুমিন দেখে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কাম করিও, মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলেন। আমার নবী বলতেছে, ও আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি আমাকে মন দিতে চাও, আগে তোমাদের বাড়ির বাপ মার সেবা করো। আচ্ছা বলুন, মাকে কারা কারা ভালোবাসেন? বাসেন না? আচ্ছা, মার জন্য 10টা ভাই 200 টাকার পারবে না দিতে? মায়ের মহব্বতে হবে না গো? 200 টাকা করে মার মহব্বতে। সুবহানাল্লাহ। আমি জানি এলাকার মানুষ ভোল্লা গ্রাম তো এটা, জি কি নাম, হ্যাঁ 200 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ মার মহব্বতে। আল্লাহ কত দানটা কবুল করে নিন। এই বেরাদর ইসলাম মাদার সামানি কিরাম, বাবা মরে গেলে টাকা পয়সা ফেলে দিয়ে আপনাকে কবরে শুইয়ে দেবে, যেটা দান করবে আল্লাহ আরশে মাল্লাতে বাবাজি দান কবুল হবে। ঠিক কিনা বলেন? বেনামে দিয়েছে, দুজন দিয়েছে 200 করে 400 টাকাও। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা সাথে জেনে দিয়েছে দান, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। 500 টাকার মধ্যে 200 টাকা নগদ, 300 টাকা বাকি। কি নাম? হ্যাঁ, কায়দা জমল লিখতে দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো যা সাথে জেনে দিয়েছে দান, আল্লাহ তিনা দানটা কবুল করুন। মার মহব্বতে 200 টাকা করে চাইছি ভাই, মরে গেলে সব টাকা পয়সা জমি জায়গা ফেলে দিও, 3 টুকরা কাপড় পরে কবরে শুইয়ে দেবে। আর মার জন্য যদি দান করে আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে। আল্লাহ যদি রাজি খুশি হয় আল্লাহ আপনাকে জান্নাতেও দিয়ে দেবে। মতিপুর রহমান তিনি দিয়েছে 200 টাকাও। আল্লাহ তিনা দান কেন কবুল করে নেন। ও মা খালা, আমার ওয়াজ কি তারা শুনতে পাচ্ছে না? মায়েরা শুনতে পাচ্ছে না? মায়েদের কাছে গেছে কি কমিটিরা? যায়নি গো, গেছে না? মায়েদের নামগুলো লিখবেন, যে যে যেমন পয়সা দিবে মায়েদের নামগুলো লিখবেন, তাদের জন্য দোয়া করব। আর এলাকার মায়েদের কেমন সুন্দর সুন্দর নাম আছে দেখবো গেলে, নাকি বুঝছেন? জি, অনেকে মায়েদের নাম আছে, কার নাম বল্টু, কার নাম জরিনা, কার নাম সরিনা, নাকি বুঝছেন? হ্যাঁ, কাউরে বাবাজি বেড়াতে নাম রয়েছে, কার নাম বাতাস খাতুন। শুনে নামের কারণে কাল কিয়ামতের ময়দানে জান্নাতি হবে। কার নাম হচ্ছে বল্টু, কার নাম ঝোলটু, কার নাম সোলটু, কার নাম মন্টু, কার নাম লাল, কার নাম লাল মোহাম্মদ, কার নাম চাঁদ মোহাম্মদ। এই তো নাম। কিন্তু বাবা হাদিস কোরআনের নাম দেখে রাখেন, এই নামের কারণে জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 2-5টা ভাই 200 টাকার হবে না? ওয়াজটা শুরু করবো ভাই, আছেন না? 200 টাকার হবে না? জি। ও গো চাঁদ তুমি বলে দাও, আমার নবীজি কোথায়? জোরে বলেন। ও গো চাঁদ তুমি বলে দাও, আমার নবীজি কোথায়? আকাশের তারকারা মিটি মিটি কয়, নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও, আমার নবীজি কোথায়? জোরে বলেন। ও গো চাঁদ, হযরত মনিক তিন দিয়েছে 200 টাকা। আল্লাহ যা সাথে যে নিতে দিয়েছে 200 টাকা। আল্লাহ কতিনা দানটা কবুল করুন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, দেখো বলতেছে, আর আকাশের তারকারা মিটি মিটি কয়, নবীর নূরে তারা নিজেকে হারায়। ওগো তারা তুমি বলে দাও, আমার নবীজি কোথায়? ওগো চাঁদ তুমি বলে দাও,
নবীজি কোথায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা জীবনীটা শুরু করে মন দিয়ে শুনেন নাকি শুনবেন তো? কে কে শুনবেন না হাত তুলেন। আমি বলেছি কে কে শুনবেন না, শুনবেন তো? জলবান ইয়া রাসূলুল্লাহ। জিবরিল আমিন কোন জায়গাতে ঝান্ডা লাগালেন? কাবা শরীফে, বাইতুল মুকাদ্দাসে, আর একটা হযরতে মা আমিনার ঘরে। জিবরিল আমিন বলছে আল্লাহ গো, এই ঝান্ডা যে লাগালেন এর কারণটা কি? আল্লাহ বলছে গো আমার ফেরেশতা, এই কারণটা হলো আগে থেকে আমি সিঙ্গেল দিতেছি, আমার রাহমাতাল লিল আলামিন দুনিয়ায় আগমন করবে। আল্লাহ আগে থেকে সিঙ্গেল দিয়েছে নাকি বলছে? জি। আজ আমরা মানুষ, অনেকে মানুষ আছে বাবা আমরা বিশ্বাস করি না নবী দুনিয়াতে আগমন করবেন 12 রবিউল আউয়ালে, শুভে সাদিকে সোমবারে। আমার নবী দুনিয়াতে আগমন করবেন, যে দুনিয়াতে রক্তপথে মার ঝামেলাতে দাঙ্গা মার দাঙ্গা অশান্তি পড়ে আছে, নবী দুনিয়াতে আগমন করবেন বাপ, দুনিয়াটা শান্তময় হবে। জোরে বলেন শান্তময় হবে। আল্লাহ 4 জন নারীকে, জান্নাতি নারীকে ডাকলো। কটা নারীকে? 4টা নারীকে। আমার আল্লাহ বলছো গো জান্নাতি নারীরাও তোমরা দুনিয়াতে যাও আমার নবীজি দাইমা হিসাবে। আগতে বাবা যখন মহিলাদের বাচ্চা হতো একটা করে দাইমা আসতো বাবা। আগতে নাসির হোমও ছিল না, হসপিটালও ছিল না বাবা, যে একটা করে মহিলা এসে তার বাচ্চা জন্ম দিয়ে যেত বাবা, তাদেরকে দাইমা বলা হয়। জোরে বলেন দাইমা বাবা বলা হয়, দাইমা বলা হয়। আল্লাহ বলছো গো আবার জান্নাতি নারীরাও তোমরা হযরতে মা আমিনার কাছে যাও, যাবার পরে একটা নয় দুটো নয় 4 জন যাও, যাবার পরে মা আমিনার কাছে যাও।